প্রতিবারই কেন জানি আমার একটু আচারের রেসিপিটা একটু দেরিতে দেওয়া হয়। তারপরেও শেয়ার করলাম আপনাদের সাথে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে নিয়ে আসছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও। এটা দেখতে পাচ্ছেন অনেকগুলা কাঁচা আম। হ্যাঁ, আজকের রেসিপিটা হচ্ছে চুচা সহ বা যে চুকলা বলেন সেটা সহ কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এটা আমার খুবই একটা পছন্দের। আর এই ভিডিওটা হচ্ছে যখন আমের সিজন ছিল তখন তো দেখতে পাচ্ছেন আমি রাজশাহী থেকে কিছু আম এনেছিলাম, কিছু হচ্ছে মোরব্বা বানিয়েছি, কিছু এটা যা মানে যেটা যেটা আর কি সেটাই বানিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি লবণ পানি দিয়ে প্রায় হচ্ছে রাত পর্যন্ত আর কি ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু বললাম না আমি লাস্টেই হলো রেসিপিগুলা দেই, কারণ হচ্ছে এখন সময়ের সাপেক্ষের ব্যাপার। আমি রাত্রে এগুলা সম্পূর্ণ ভিজিয়ে রেখেছিলাম, সকালে উঠে পানিটা ঝরিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটু বিট লবণ বা একটু মরিচের গুঁড়া সমস্ত আমি আজকে একটু অন্য ধরনের এটা বানাবো। সেটা হচ্ছে আমি রোদ্রে শুকাবো। প্রতিবার কখনো আমি রোদ্রে শুকাই না। তারপর হচ্ছে এখানে আমি সমস্ত যে মসলাগুলা একটু হচ্ছে লবণও অ্যাড করে দিলাম। আর পাঁচফোড়ন গুঁড়া তো থাকবে। তা আপা আমাকে হেল্পিং হ্যান্ড আপা আমাকে অনেকে হেল্প করতেছিল, কারণ আমি আসলে ততটা সময় পাই না। তাই হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর এখানে বেটে দিয়েছিলাম সরিষা বাটা। অবশ্যই তো আমের আচারের ভিতরে সরিষা বাটাটা থাকবে। তাই আপা খুব সুন্দর করে যে মিক্সড করে দিচ্ছে। আর এটাকে হচ্ছে আমি একদিনের মতো একটু রোদ্রে দিয়ে রাখবো। আর দেখেন এটার ভিতরে যা এভাবে দিলে একটু বেশি মজা লাগে, কারণ টক ভাবটা থাকে না যদি টক আম দিয়ে হচ্ছে আপনি আচারটা বানান। এই তো দেখেন আমি কিন্তু এখন রোদ্রে দিয়ে আসবো। এটা হচ্ছে যেহেতু আমার আমের সিজনের ভিডিওটা, তখন আজকে আপনাদের সাথে তাই শেয়ার করলাম। কারণ আমি হচ্ছে এগুলো লাড্ডু গাড্ডু লোক হয়ে গেছে এখন। সময় এত আমাকে মানে সময় কোন দিক দিয়ে দৌড়ে যায় আমি সেটা জানি না। তো একবার হচ্ছে সকালে যখন রোদ্রে দিয়ে এসেছিলাম তখন তো প্রচুর রোদ ছিল। দুপুরে দিন উল্টায় পাল্টায় রোদ দিয়ে আসছে। আর এই তো দেখেন তা একদিন রোদ দেওয়ার পরে হচ্ছে নিয়ে আসছি। এটাও আমি যেহেতু আমার সময় ব্যাপার, আমি রাত্রেই হচ্ছে বানিয়েছিলাম। আর এইতে দেখেন সরিষার তেল তো থাকবে, আচার মানে সরিষার তেল। আমি তেজপাতা, পাঁচফোড়নের গুঁড়া, তারপর হচ্ছে রসুন আর শুকনো মরিচ তো দিতেই হবে। আর এটা কিন্তু খাঁটি সরিষার তেল, বুঝতেই পারছেন খাঁটি সরিষার তেলটা চেনার উপায় সেটা তো বলুন। যখন বুদবুদটা বেশি উঠে, এটা যখন হচ্ছে মানে একটু হালকা ভাজা ভাজা হবে তখন আপনি আচারগুলা দিয়ে দিবেন। আর এই আচারটা মানে এত মজা, এত টেস্ট, আমার খুবই ভালো লাগে এই চোচা সহ। কারণ চোচাটা যখন দাঁতে কামড় লাগে, আর এটা কিন্তু আচার দিয়ে হচ্ছে খিচুড়ি খেতে খুবই মজা। তাই একটু মিষ্টি তো দিতেই হবে, মিষ্টি না হলে আচারে চলে না। আমি হচ্ছে চিনি দিয়ে দিলাম। আর চিনিটা একটু আচারটা মিক্সড করার পর হচ্ছে চিনিটা অ্যাড করবেন। আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আর আচার মানে হচ্ছে পাঁচফোড়ন, আপনি যতটা পাঁচফোড়নের গুঁড়া দিতে পারেন ততটা কিন্তু ঘ্রাণ আসবে। যেহেতু আমি বাটাটা দিয়েছিলাম, গুঁড়াটাও দিয়েছিলাম। এর পরবর্তীতে আমি একটু হচ্ছে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। সবসময় আসলে সব কিছু দেখানো সম্ভব না। আর এই তো দেখতে পাচ্ছেন আচারটা হচ্ছে একটু বারে বারে নাড়তে হবে, যেহেতু গ্যাসের চুলায় নাড়তেছেন, না হলে তো নিচ দিয়ে কিন্তু হচ্ছে পুড়ে যাবে। আর এখানে আমি একটু আচারটাকে একটু যাতে দেখবেন আপনার আচার যাতে নষ্ট না হয়, সের জন্য হচ্ছে আপনারা তেঁতুলের কাতটা দিবেন। অবশ্যই তেঁতুলের কাতটা দিবেন, আচার তাহলে ভালো থাকবে, ১ বছরও নষ্ট হবে না। তো এখানে চিনি ফ্লেক্সটা আর হচ্ছে ভাজা যেটা পাঁচফোড়ন সেটাও দিয়ে দিয়েছি। এটা হচ্ছে নামানোর ১০ থেকে ২০ মিনিটের আগে দেওয়ার চেষ্টা করবেন। আর তেঁতুল দিলে তো আচারটা আরও বেশি খুব ভালো লাগে। আর এই তো ভিনেগার তো অবশ্যই দিবেন, যাতে ভিনেগার যদি আর থাকে তাহলে দিবেন। আমি অনেক সময় দেই, অনেক সময় দেই না। আর এই তো দেখেন আমার আচারটা কিন্তু হয়ে যাচ্ছে, আপনাদের দেখিয়ে নিলাম। তো এটা নামিয়ে ঠান্ডা করে আমি বয়ামে বা বক্সে যেটাই বলেন না কেন সেটাই রেখে দিব। আর যখনই আচারটা নামাবেন যখন দেখবেন হচ্ছে আচার থেকে পুরো হচ্ছে তেল ছাড়ার কিছুই দেখা যাচ্ছে না। এতে দেখতে পাচ্ছেন তেলটা কত ভেসে এসেছে। আর আচারটা কিন্তু দেখে খুব লোভনীয় হচ্ছে। আর আমি এই তো আচারগুলো যে জারে রাখবো বা কৌটায়, আমি আসলে কিনা লাগে না কৌটা, এটা তো সবারই বাসার বা হচ্ছে নিউটেলা বলেন বা কফির যে যেটা খান সেটা থাকে। এটা আর আমার কিনতে হয় না, বাসায় ছিল সেগুলো আমি প্যাক করে রাখছি। আর অনেক দেরিতে হলেও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটু নিজেদের টাইমলাইন বা শেয়ার করে দিবেন, একটু ভালোবাসা দিবেন। আর হচ্ছে অনেকে ভিডিও না দেখে কেউ কমেন্টস করবেন না, অবশ্যই ভিডিও দেখে খুব সুন্দর একটা গঠনমূলক কমেন্টস করবেন। এই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।